মৃত্যুর কথা কি স্মরণ হয় না? ঠান্ডা লাগে, এখন যদি মৃত্যু হয় এই ঠান্ডার মধ্যেই পাতলা কাপড় দিয়া ফেসাইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে রেখে দিবে। যাইতে হবে কি হবে না? আর যদি ওই বাচ্চা পোলাপানের মতো কোন থাকা যাবে? সব জায়গায় পাগলামি চলে না। এই জন্য আমি বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। ঠিক কিনা? কথা তো ঠিক, এক জাররা পরিমাণ মিথ্যা নয়। কখন জানি আমার মৃত্যু হয়ে যাবে। আমার তরি কি খাটিয়া, ঠিক না? আমার তরি বাদায় আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, কোথায় কখন করবে দাফন আমাকে স্বজন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানো দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে বারে বার। আমরা ডাকতেছে কোন জায়গায় কোন মাটি বাজেট আমার জন্য, কোথায় কোন ঝোরের ভিতরে যেন বাঁশ একটা ঝুলতেছে আমার জন্য। ঠিক কিনা ধরে কর? এদের কবি বলতেছে, কোন বাতাসে কোথায় জানো ধুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে বারে বার, কোথায় জানো বরযাত্রী আছে রে চারজন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। এবার আমি বলি, আমার মরণের খবর শুনে আসবে কত লোকে। আসবে না? আত্মীয় স্বজন কে কোথায় আছে? আসবে না? আসবে না? আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে। ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথায় আছে? কোথায় বাঁশের জোড়ার মধ্যে একটা জ্বলতেছে আপনার আমার জন্য? কোন মাটি কোথায় আমাকে ডাকতেছে? কারো জানা নাই? আছে জানা? দেশে বড় বড় মার্কেটে, শপিং মলে আপনার আমার জানাজার সেই যে কাফন, কাফনের কাপড় কোথায় তৈয়ার হয়ে আছে, কখন যে ডাক মারবো, সেই মানুষের এত বাহাদুরি কিসের? কোন হ্যাঁ, সেই মানুষের এত বাহাদুরি কিসের? আজকে আমরা যারা এখানে এই কালিকাপুর আশেপাশে যারা আছে, এই মানুষগুলি যদি এখানে আসতো, লোক তো এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা জোরে কর? এই মানুষের ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? মনে নাই, মনে হয় না, ঠিক কিনা জোরে কর? অথচ আব্বা মরে গেলে, ছেলে মরে গেলে বাপ কান্দে, আর বাপ মরে গেলে ছেলে আত্মীয় স্বজনেরা কান্দে। ও মিয়া, এত কান্দা কান্দে, কান্তিয়েছে, কি হয়েছে? আমার আব্বাই মরে গেছে না। তুমি তোমার জন্য কাঁদছো কবে? সেটা কব আগে। কবে কাঁদলাম? আপনি আমার জন্য, আমি নিজের জন্য নিজে কতদিন কেঁদেছি? আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, এই দুনিয়ার যত রং তামাশা রয়েছে, যত দৃশ্য রয়েছে, যত সুন্দর সুন্দর সব কিছুই হলো গোলক দাদা। সব কিছু কি গোলক দাদা? তোমাকে পেঁচে মার পেঁচের মধ্যে ফেলাইছে। এই দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার রূপ, এই দুনিয়ার যত তামাশা আছে তোমারে আমারে শেষ করে দিয়েছে। এই কারণে একটু কাঁদতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বান্দা, তখন এই কথাই বলবে, আল্লাহ রে, তোমার দুনিয়াটাই এত সুন্দর, দুনিয়ার রূপ মহামায়ায় আমি পড়িয়া তোমাকে ভুলে ফেলেছি, তোমাকে ভুলে গিয়েছি। কি আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? কথা কয় না। এটা আবার কোরআন দিয়া দলিল দিয়া দেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, কোন কাজে আমার কাছ থেকে তোমাকে বিরত রেখেছে? কোন ধোঁকায় তুমি পড়েছো? কোন গোলক ধাঁধায় পড়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছো? কোন কাজে মুয়াজ্জিন আযান দিচ্ছে, তুমি নামাজে গেলে না? মসজিদের আশেপাশেই তো ছিলে, আযান পড়লো, নামাজে গেলে না, তুমি নামাজ থেকে অন্যদিকে ঘাড় মটকাইয়া চলে গেলা। কোন কাজে তোমাকে বাধা দিয়েছে? আমাকে বাংলাদেশের যাদের টাকা পয়সা একটু বেশি, কোনো কাজে সমস্যায় পড়লে ঘুষ দেওয়ার অভ্যাস আছে, আছে না নাই? কথা কন না কেন? ঘুষ দেওয়ার অভ্যাস আছে না নাই? তো ঘুষ কিছু দিলে ইনশাল্লাহ কাজ হইব নাকি? কোন কথা কয় না, জনগণ কথা কয় না। আমি একটু বেতাল্লা ধরনের মানুষ, ওয়াজি আমার আর কোনোদিন দাওয়াত দিবেন না। কিন্তু কিন্তু সমস্যা আছে। 14টা মাহফিল হোক, সমস্যাটা কি? 14 মাহফিল হোক, আরেকটা মাহফিল হচ্ছে এখান থেকে প্রায় 3 মাইল, 3 কিলো দূরে। সমস্যাটা কি? 3 কিলো দূরে মানুষ আছে না? ওই এলাকার মানুষ ওখানে চলে যাক। আপনার এলাকার মানুষ আপনি চলে আসেন। ওই এলাকায় কোন বক্তা আইছে, কোন বক্তা
আসছে, কত বড় বক্তা আসছে, আমার কাছে নিয়ে আসেন না, আমি একটু দেখি। বাংলাদেশের চ্যাম্পিয়ন বক্তা যেটি আছে সেটি আমার কাছে নিয়ে আসেন, আমি একটু দেখি, আমার লগে একটু লাগাই দেন না, দেখি না। ওগুলো আমার দেখা শেষ। আজকে ৩৮ বছর ওয়াজ করি মিয়া, ৩৮ বছর ওয়াজ করি, ছাত্র জীবন থেকে, সেই ৮৬ সাল থেকে ওয়াজ করি মিয়া। এখনো আমার শিকার লাগবে কোন হুজুরে কত ওয়াজ পাগল করে লাইছে। তা আপনারা দলে দলে একটু ভাইগে আসেন, আমিও পাগল করা ছেড়ে দিই। কতটি ওয়াজ শুনবেন, কোন দিকে শুনবেন, কোন দিকে, কোন তালে, কোন সুরে শুনবেন, কোন সুর বাদ নাই। আমি লতিফ নুরি জানি না, সবটাই শুনেই দিই, কিন্তু কারো সুর আমি নকল করা আমার অভ্যাস না। আমি আমার নিজের সুর দিয়ে আমি ওয়াজ করি, এটাই আমার অভ্যাস। আমার বাবা বলছে নিজে কিছু তৈয়ার করো, পরের তৈয়ার করা ওইগুলি তুমি ব্যবহার করো না। তা আমার অভ্যাসই ওইটা। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে এই মাহফিলে এলাকায় যারা আসছে, এখনো যারা আছে, আসলে তো এটা একেবারে ফুলফিল। আপনি মনে করছেন কিয়ামতের দিন ঘরের মধ্যে শুয়ে আছি, সকালবেলা আমি বের হব, দেখা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর দারুণ ওয়াজ করছেন, আপনি আসছিলেন কোথায়? কয় ল্যাপের তলে শুয়ে আছিলাম, খুব মজা লাগছে হুজুর, মাইকে শুনে শুনে খুব কানছি হুজুর। আপনার ওই কান্নার কোনো দাম আছে? কোনো দাম নাই, ওই শোনারও কোনো দাম নাই। এখানে আসলে ওয়াজের দাম আছে, আপনার হাজিরার দাম আছে, আপনি হাজিরা পাবেন। আপনি যখন মেল ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাবেন, আপনার মাস গেলে বেতন এসে যাবে। আর মেল ফ্যাক্টরির এরিয়ার বাইরে থাকলে আপনি যদি কোন আমি আসিলাম কাছে দাঁড়িয়ে, আপনারা বেতন দেবে? বেতন তো দিবে না। তা আপনি মাহফিলে আসবেন না, ওখানে সুইটা কবেন খুব দারুণ অবস্থা হুজুর, আমি কিছু পামু আশা করি, আল্লাহকে কামইব না, তুমি অ্যাবসেন্ট। আর যারা আছে ওইটা আছে কেরামান কাতিবিন, ওইটা লিখে রাখছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমার যত রকমের ভালো মন্দ সব রেকর্ড করতেছে, লিখতেছে, ফাইল তৈরি হয়ে যাচ্ছে, ফাইল জমা হচ্ছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আপনার আমার নেকের ফাইল কোথায় জমা হয়? কোথায়? জোরে কন কোথায়? এখানে এই নন্দীগ্রাম থানা, এই থানায় যত কাজকর্ম যা হইছে আজকে সরকারিভাবে, এইগুলি ফাইল তৈরি করে যায় কোথায়? ওলা ঢাকায় চলে যায়, ঢাকার থেকে আবার আসে, ঠিক কিনা জোরে কন? ওটা কমপ্লিট হয়ে কোথায় আসে? যায় কই? ঢাকা যায়। ওটার কেন্দ্রস্থল হলো ঢাকা। সব থানার কার্যক্রম সব কিছু ফাইল করে ঢাকায় পাঠায়। ঢাকার থেকে যেই মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে সেই মন্ত্রণালয় ফাইলগুলি চলে যাচ্ছে, সেখান থেকে সিগনেচার ওকে করে আবার আপনার জায়গায় চলে আসতেছে। ঠিক আল্লাহর বান্দা নবীর উম্মত যত কাজ করবে, সব ভালো কাজগুলি মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টা যত ভালো কাজগুলি করবে, সব ফাইল আকারে রাসূলের দরবারে, রিসালাতের দরবারে চলে যায়। হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, তার কাছে যখন চলে যায়, তিনি হলেন সবার ঊর্ধ্বের কর্মকর্তা, আল্লাহর পরে যার স্থান। তিনি পৃষ্ঠা উল্টাচ্ছেন আর দেখতেছেন উম্মাতের আমলগুলি কেমন ভালো। ওকে, আল্লাহ বলতেছে আমার হাবিব দেখেছে, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। যদি সেই ফাইলের ভিতরে দেখা যায় কিছু ত্রুটি আছে, উম্মাত তো ত্রুটি করে ফেলাইছে, আল্লাহর কাছে কয় রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মাত কিছু গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই মাফ আনার জন্য রাসূল যদি কাঁদতে হয়, রাসূল উম্মাতের জন্য কাঁদতে থাকতেছেন কিয়ামত পর্যন্ত। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত রাসূল উম্মাতের জন্য কাঁদছেন। এই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। সেই জন্য ইবাদত করতে হলে স্পষ্ট ইবাদত হতে হবে,
গ্রহণযোগ্য ইবাদত হতে হবে। আমি দুরূদ শরীফ পড়ি, আপনারা ম্যান 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 করেন, কে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে নাকি? কথা কয় না। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমতের বাড়ি বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা তুমি যত গুনাহ করেছো তার ভিতর থেকে 10টা গুনাহ মাইনাস করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা নগদ। আবার 10টা মর্যাদা আল্লাহ তোমার জন্য সামনে ফিটিং করে রেখেছে, ওই মর্যাদা তোমার সময় হইলে মর্যাদা তোমার বাড়ায় দেওয়া হবে। এমন একটা কাজ আপনি আস্তে করেন কেন? লুকোচুরি করতেছেন কেন? ভালো কাজ করবেন, ভালো কাজ করতে হইলে স্পষ্টতা, ভালো কাজ করতে হইলে স্পষ্টতা, গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলে আপনার আমল নামায় এটা সিটিং ফিটিং হয়ে যাবে, ফাইল আকারে রাসূলের দরবারে চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। বন্ধুগণ আমার, মুখের আওয়াজ আরেকটু চলবে, ঠিক থাকবে তো? আওয়াজ কি ঠিক থাকবে আপনাদের? না খালি এই মহিলাগো মতন? মহিলাগো কইছে যে তোমরা ছোট ছোট কথা বলো, পুরুষে যেন এটা না শোনে, এটা হলো দাইমি ফরজ মহিলাদের জন্য। আপনারা কি মহিলা নাকি? তাহলে চিৎকার দিয়ে বলে নারাই তাকবীর। দেওয়া হবে না, আপনাদের দেশের ভাষায় লিল্লাহি তাকবীর। কারবারটা দেখছে একটা লোক যেন জবান বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানি, রাসূলও মানি, ঠিক নাকি? আল্লাহ মানবেন, রাসূল মানবেন কি মানবেন না? হ্যাঁ, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয়, আমার বন্ধুরে যদি ভালোবাসো তো আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে সেই রাসূল চাই কি চাই না? কথা কোন? রাসূলকে ভালোবাসার কথা কে বলে? জোরে বলেন, কে বলে? ভাইরা, ভিতরে রাসূলের প্রেম থাকতে হবে। রাসূলের প্রেম নিয়ে যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা 100%। কথা বুঝতে পেরেছেন? আপনার রাসূলের প্রেম নাই, রাসূল বিদ্বেষী, নামাজ খুব পড়তেছেন, ঢান ঢানা ঢান 2 পয়সারও দাম নাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলের প্রেম আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই দেন, সব কাজের দাম আল্লাহর কাছে 100% পিওর হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। রাসূলের পক্ষে আছেন না নাই? যারা কোন আছেন না নাই? রাসূলের আশিক যারা, তারা বলে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে। ভাইজান, মদিনার প্রেমে মন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান, মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। ঠিক নাকি? বিবেকরে জিগান তো দেখি, জিগান। মদিনার ওয়ালার যখন ওয়াজ করা হয় তখন মানুষ কাঁদে কি কাঁদে না? কান্দার জায়গায় ঠিকই কান্দে, ঠিক কিনা? হ্যাঁ, আসতেছি ওখানে। যে তাই শুয়ে আছেন দয়াল নবীজি,
যাহার প্রেমেতে পাগল সবই, যেতাই শুয়ে আছেন দয়াল নবীজি। যাহার প্রেমেতে পাগল সবই, যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন উতলা। মদিনায় গেলে দেখবেন মন কেমন করে। যদি কোনো হাজী সাহেব থেকে থাকেন তাহলে দেখবেন মদিনা জিয়ারত করতে যখন গিয়েছিলেন, রওজাতুল আতাহারের সামনে দাঁড়িয়েছিলেন, ওই সবুজ গম্বুজের সামনে যারা দাঁড়িয়েছিলেন, মন ঠিক থাকে না, স্থির থাকে না। যে গেছে সেই বুঝে। প্রেমিকেরা যায় দলে দলে সেখানে, সেখানে গেলেই শুধু কাঁদে আর কাঁদে, মন উতালা হয়ে যায়। সেজন্য গজলটা আমি গতকালকে রাত্রে লিখেছি। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন উতলা, নবীর প্রেমে আমার মন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। পুরাটার বললাম না ভাইরা। মদিনা এমন একটা জায়গা, আহা। মদিনার আমাদের দেশের যদি উত্তর পশ্চিম দক্ষিণ এরকম চিন্তা করে যদি বলি, তাহলে পশ্চিম দিক থেকে যখন মসজিদে নবাবির দিকে যাবেন, হাতের বামে উত্তর দিকে উহুদ পাহাড় দেখা যায়। আমি যখন মদিনা শরীফে গেলাম তখন ওই পাহাড়টা যখন শুনলাম যে হাজা উহুদ, এই সেই উহুদ দেখা যায়, আমার মনটা উতলা হয়ে গেছে। রাত্র কিভাবে ওখানে যাওয়া যায়। সকালবেলা আমি একটা ট্যাক্সি রিজার্ভ করে মদিনায় সেই উহুদ পাহাড়ের কিনারে গেলাম। তো উহুদ পাহাড়ে উঠতে পারলাম না, সেখানে একটা বেড়া দিয়ে রাখছে, ওখানে ওঠা যায় না, আবেগে অনেক কিছু হয়ে যেতে পারে ওখানে। তো ওটার পাশে কাফেরদের একটা পাহাড় আছে, যেই পাহাড়ে দাঁড়িয়ে কাফেররা তলবারি নিয়ে রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই পাহাড়টার নাম হলো রোম পাহাড়। ওই পাহাড়ে উঠার আগে আমাকে যিনি গাইড করেছেন সে বললেন, হুজুর এখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে, এই জায়গাটার ভিতরে 70 জন সাহাবী। যখন বললেন যে 70 জন সাহাবী এখানেই ঘুমিয়ে আছে, আমার হৃদয়টা উতলা হয়ে গেছে। আহারে, আমি তো ইতিহাস পড়েছিলাম, এই সেই জায়গা আজকে দেখতেছি, জীবনে দেখি নাই। ইতিহাস পড়েছি, বুখারীতে শুনেছি, ইতিহাস পড়েছি, এই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে কাফেরদের তলবারির আঘাতে। এখানেই তাদের ঘুমিয়ে আছে, এখানেই হযরতে আমির হামজা ঘুমিয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, আমির হামজা নাকি, এখানে চোখ বন্ধ করলে বোঝা যায় যে এখনো আমির হামজার শব্দ শোনা যায়, আমির হামজা এখনো জীবিত আছে। চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করে দেখি বিশাল বড় একটা কবর। এখনো কবরটা অনেক বড়, এরকম বড় কবর বাংলাদেশে কোথাও নাই, এত বড় একটা কবর। জিজ্ঞাসা করলাম, হাজা আমির হামজা? হ্যাঁ, হাজা আমির হামজা, এই তো আমির হামজার কবর, এটাই আমির হামজার কবর, বিশাল বড়। ইতিহাস মনে পড়লো, এই আমির হামজা আমার রাসূল। এই আমির হামজাকে যে হত্যা করেছিল তার নাম ছিল ওয়াসি। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার নবী যখন মক্কার থেকে, মদিনার থেকে মক্কা বিজয় করে যখন মক্কায় আসলেন, কাফেরেরা চতুর্দিকে তখন
একটু নার্ভাস ফিল করতেছিল। তখন আবু সুফিয়ান চিন্তা করলো, আবু সুফিয়ান কাফেরদের একজন লিডার, চিন্তা করতেছে বাঁচতে হইলে রসুলের কাছে যেভাবেই হোক ওখানে যাইয়া কলেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু সুফিয়ান কোন রকম আইসা এখানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাঁচার একটা উপায় হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে এই ওয়াসি, রসুল্লাহর সবচাইতে ছোট্ট সাহাবী, এই ওয়াসি রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়ান। রসুল কলেমা পড়াইলেন আর বললেন, তুমি না ওয়াসি? জি আমি ওয়াসি। এরাই ওয়াসি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি না আমার চাচা, পিতা তুল্য চাচা আমির হামজাকে শহীদ করে ফেলেছো? আমাকে বলো আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, কিভাবে শহীদ করেছো? হাদিস শরীফের মধ্যে আসে হযরত ওয়াসি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বল্লমটা এই বুকের কিনারে এইভাবে ঢুকাইয়া দিছি, এরপর একটা টান মারছি, এই পুরাইটা এফর ওফর করে দিয়েছি, আর হিন্দা এসে আপনার চাচা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এইভাবে যখন ওয়াসি নবীর সামনে তার চাচাকে কিভাবে শহীদ করলেন এই বর্ণনাটা যখন দিতেছিলেন, আমার নবীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ওয়াসি, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, আমার সাহাবী হয়েছো, কিন্তু ওয়াসি তুমি জানো না এই মক্কা নগরে আমার কেউ ছিল না, কেউ আমার দেখাশোনা করার মতো লোক ছিল না। আমার এই চাচা আমির হামজা আমারে পিতা তুল্য সেবা করেছে, আমাকে দেখে রেখেছে, আমার হেফাজত করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে আমার পিতার মতো, পিতৃতুল্য হযরতে আমির হামজারে তুমি যেইভাবে শহীদ করেছো সেই বর্ণনা আমাকে দিয়েছো। যেন তুমি কথা বলতেছো, যেন এই কথাগুলি আমার কলিজায় লাগতেছে। আমির হামজা, তুমি আমার কাছে সচরাচর আমার সামনের চোখের সামনে আসিও না। এই সেই আমির হামজা, তার কবরের কিনারে চোখ বন্ধ করলে মনে হয় যে আমির হামজা এখনো জীবিত আছে। ৭০ জন সাহাবী ওখানে ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা এই উহুদের ময়দানে ৭০ জন সাহাবী আমাদের হত্যা করেছে, উহুদ শহীদ করে দিয়েছে, ২ জন ৩ জন করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ২ জন ৩ জনকে একই কবরে বিনা গোসলে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। কেন তাদেরকে বিনা গোসলে দেওয়া হচ্ছে? বুখারীতে আসছে, কিয়ামতের দিন এই শুহাদায়ে কিরাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, কারো বুকের মধ্যে খঞ্জরের আঘাত, কারো বল্লমের আঘাত নিয়ে দাঁড়িয়ে যাবে, রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গায়ের ভিতরে এত রক্ত কেন, খঞ্জরের আঘাত কেন? এই সময় ডাক দিয়া বলবেন, এই সময় ডাক দিয়া বলবেন এইগুলি কেন? তখন বলবে, দিনের জন্যই, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি রক্ত জড়িয়ে দিয়েছি, কাফেররা এইভাবে আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য এইভাবে যখন জীবন দিছো, এইভাবে যখন রক্ত জড়াইয়া দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা আজকে জান্নাতের ভিতরে চলে যাও। আর জান্নাতের মধ্যে যখন যাবে, যখন তোমার মনে হবে যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা হিসাবে শুহাদায়ে কিরাম কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাকে খুশি তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মাঝে কি আসছে? প্রধান অতিথি, প্রধান অতিথি জি হ্যাঁ, একটু বলে দেন। প্রধান অতিথির আগমন, আজকের প্রধান অতিথির আগমন, স্বাগতম।
তাকবীর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ আনিসুর রহমান মেয়রগঞ্জ জেলা পৌরসভা সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বগুড়া। আলহামদুলিল্লাহ। আমার ভাই কইতেছে একরকম, আবার আমি একটু কইলে আরেক রকম। বসেন ভাই, আমার ছোট ভাই। আমি বিদেশি মানুষ, আমার কথা শুই না পলক সাহেব আমাকে চাইপে ধরছে, মনে আছে না? এই গত আমি ইসে যাওয়ার আগে, মক্কা মদিনা যাওয়ার আগে, তো কয় ভাই আমার জন্য দোয়া করবেন। আমি কইলাম আপনি পাস, চলে যান, যেই পদে আছেন ওই পদেই থাকবেন। আল্লাহ তো ওই পদেই আইসা দেশে আইসা দেখি ওই পদেই আছে। আমার ভাই 20 বছর বুড়াপীর তলা মাজারের সেক্রেটারি ছিলেন, সেখানে খেদমত করেছেন। আমি খেয়াল করি নাই ওনার দিকে, এখন খেয়াল করে দেখছি। আমার ভাই আমারে বললেন, তো আল্লাহ কবুল করুক। আল্লাহর ওলিদের খেদমত করেন, মানুষদের খেদমত করেন যিনি, তাকে তো আল্লাহ পছন্দ করবেনই, ঠিক কিনা? যখন ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কেউ টাইনা তারে নিচে নামাইতে পারে না যদি আল্লাহ না নামায়, ঠিক কিনা? যখন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইকে সম্মান দিয়েছে আল্লাহ তাআলা, আরো যেন এই সম্মান বাড়িয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো যেন সম্মান বাড়াইয়ে দেয়, যেন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আব্বা আম্মা মারা গেছে, আমার ভাই বলতেছে আল্লাহ তাআলা আমি মুসাফির, আমি দোয়া করে দেই আমার ভাইয়ের আব্বা আম্মাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ওনার ভাই একমাত্র পিতৃতুল্য বড় ভাই, তিনিও দুনিয়ায় আজকে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন। আলোচনা ধারাবাহিকভাবে আমি একটু একটু করে করতে থাকি ইনশাআল্লাহ। আমি আপনারা জানেন, জি কিছু বলবেন? জি এই পর্যায়ে আপনাদের মাঝে একটু দোয়া করেছেন আমাদের সম্মানিত মেয়র সাহেব। আমাকে থুয়া যাইব নাকি আবার? সভাপতি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যার বয়স গত 3 বছর মানুষের সাধারণ সম্পাদক ছিলাম। সেই প্রথম থেকে গত 3 বছর আগে আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ঝামেলার কারণে আমি দায়িত্ব পালন করার পক্ষে যেহেতু দুঃসাধ্য হয়ে পড়ে, তখন আমি মিটিং এর মাধ্যমে সে দায়িত্ব ভাগ ছেড়ে দিয়ে এমনিতে আমি উপদেষ্টা হিসেবে আছি। ওনার বয়স 20 বছর তাদের আমি শ্রবণ করি এবং যখন আমি দায়িত্ব পাই তখন আমি দেখলাম মহিলাদের কালকে করে আসছে যত কাজে চাই তাদের সাথে সাক্ষাৎ আমাকে করতে হবে। তারপরে আপনারা আছেন, আমি অত্যন্ত ভালো কথা, অত্যন্ত ভালো আল্লাহ ব্যক্তি। আমি ওনার 20 বছর শুনেছি। আমি এই পৌরসভা এলাকার এই কয়েকদিনে যে কয়েকটি ইসলামী মাহফিলে গেলাম, সেই মাহফিলগুলোতে আমি দেখলাম যে আমরা যারা মুসলমান এত সুন্দর একটি পরিবেশে আল্লাহর কথা বলছেন আলোকে, সেখানে কোনো প্যান্ডেলে আজ পর্যন্ত আমরা এখানে যে কয়েকটি ইসলামী মাহফিলে গেলাম তার কথা আমরা লোক দেখি নাই। সর্বোচ্চ লোক আমি এই কালকে ঘুরে দেখলাম কয়েকদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ওনার মতো একজন আলেম যখন এখানে আমাদের এখানে এসেছে, আমি মনে করি যা লোক এখানে আসছে তার ডবল লোক হওয়া উচিত। ঠিক, তার কারণ উনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এবং আল্লাহ একজন মানুষ। ওনার বক্তব্য আমি 20 বছর শ্রবণ করেছি। আমি সর্ব ব্যস্ততার মাঝে প্যান্ডেলে বসে থেকে কিন্তু আমার ওয়াজ আমি শুনেছি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সমাজের সমস্ত খারাপ কাজ কেটে রেখে আল্লাহ যে আজকে একটা আল্লাহ মানুষ এখানে এসেছে, আমার যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেখানে সমাবেত করেছে, আল্লাহ কবুল করবেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই কালকিপুর জামে মসজিদে আমাদের যে ইমাম সাহেব, আমি 12 বছর যখন কাউন্সিলর ছিলাম এবং নির্বাচিত হওয়ার পর আমার যারা অংশগ্রহণ পৌরসভায় আল্লাহর মানার জন্য বারবার আমি পৌরসভায় ছুটে গেছি। তো যাই হোক, যেহেতু আমাদের ক্ষুদ্র আর্থিক সক্ষমতা, আপনারা জানেন যে পৌরসভার 46টি মসজিদ মাদ্রাসা। তো গত বছর ইসলামী মাহফিলে 1 লাখ টাকা
ভাই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছিলেন। আপনারা জানেন যে আমাদের গত 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেল। আমাদের 7 তারিখ পর্যন্ত সরকারি সমস্ত চেক কর্মকাণ্ড পৌরসভা বন্ধ ছিল। যেহেতু রাজস্ব দিয়ে ব্যাপারে রাজস্ব দিয়ে পৌরসভা চলে, যার জন্য টাকাটা দিতে পারে না, কিন্তু আমরা টেন্ডার করে দিয়েছি গত 2 মাস আগে। এই টাকাটা আশা করতেছি ইনশাল্লাহ আপনারা হয়তো এক মাসের মধ্যে পেয়ে যাবেন। আমি সেই জন্য মসজিদে এসেছিলাম শুক্রবার দিন। তো পুনরায় এখানে হুজুরা বললেন, অনেক লোক ছিলেন, যারা 1 লক্ষ টাকার কথা আমরা বললেন, তাই বললাম যে হয়তো একটু সময় দেওয়া লাগবে আমাকে। ইনশাল্লাহ আমরা গত যে তারিখে যে কথাটা বলেছিলাম 1 লক্ষ টাকা, এই টাকাটা আপনারা অল্প কয়েকদিনের মতো পেয়ে যাবেন। শুধু এখানে না, 8টি মসজিদে 8.5 লক্ষ টাকা আমরা দিচ্ছি এবার, এবং 3টি মসজিদ আমরা এসে দিচ্ছি। আর আরেকটি কথা বলে গিয়েছিলাম আপনাদের অবগতির জন্য এই জন্য জানাচ্ছি, বিভিন্ন ইসলামী মাহফিলে বিভিন্ন অতিথিবৃন্দ বিভিন্নভাবে ঘোষণা করবেন। এমপি বলেন, মেয়র বলেন, চেয়ারম্যানরা বলেন, তারা অনেক সময় আমাদের ঠিক আমি একজন যেহেতু হাজি মানুষের সন্তান মুসলমান, আমি চেষ্টা করি যেটুকু আমার সক্ষম আল্লাহ তাআলা বলেন যেটুকু আমি দিতে পারবো, ঠিক সেইটুকু আমি ঘোষণা দিয়ে বাইরে কোনো ঘোষণা এবার কোনো ইসলামী রাজশাহী আমি দিইনি। গতবার যে সমস্ত ইসলামী মাহফিল আমি বলেছিলাম, এগুলো পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন করে আমি কোনো অনুদান মসজিদে, বিশেষ করে মসজিদ উন্নয়নের কোনো কথা আমি নতুন করে ঘোষণা দেব না। ইতিমধ্যেই আমরা টেন্ডার করে দিয়েছি 8.5 লক্ষ টাকা। আর যে 2-4-5টি মসজিদ পাবেন তাদেরকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যত দ্রুত সম্ভব, যে অর্ডারটি আমি করেছি যারা বার আসেন, আমি অত দ্রুত সময় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই টাকা পরিশোধ করার চেষ্টা করব। এবং আজকের এই মাহফিলে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য পৌরসভার পক্ষ থেকে নগর কর্পোরেশনকে আমরা সহযোগিতা করবো পুনরায়। তো আজকে হুজুর যে বয়ান করবে সেই আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রদান করেন। অত্যন্ত আমার ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, এবং ওনার ওয়াজ 20 বছর আল্লাহ তাআলা আমাদের সামনে প্রতিজ্ঞা করেছেন। যেহেতু রশিদ, তারপরেও আপনারা হুজুরের কথা বলে দয়া করে শুনবেন। আমাদের সকলের ইচ্ছা আছে মাঠে এসে যেতে হবে, সেই কথা মাঠে যত শীত যত তুফানে আসুন না কেন, হাদিস কোরআনের যেখানে আলোচনা হবে সেখানে মুসলমানরা আসতে হবে। আজকে যদি মনে করেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান গাও হয়, সেখানে দেখবেন যুবক ভাইরা আসবে, অথচ ইসলামী মাহফিল যেগুলো হলো দেখলাম সর্বোচ্চ লোক যে কয়টা হয়েছে তার মধ্যে এখানে দেখলাম সর্বোচ্চ। আর কোথাও গিয়ে কিন্তু এই ধরনের এতগুলো লোক আমি কিন্তু দেখিনি। এটা আমাদের আসলে ঠিক না, কারণ আমরা মুসলমান, আমাদের সকল কার্যক্রম ফেলে রেখে, যেহেতু হুজুর অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের হুজুর অত্যন্ত আল্লাহ মানুষ এবং অত্যন্ত আল্লাহ আলেম, উনি যে এসেছেন আমার কথা আমাদের শ্রবণ করা দরকার এবং সেগুলো কিন্তু আমাদের সম্মান করা দরকার। হুজুরের কথাগুলোর মধ্যে আসলে আমার কথাগুলো একটা বেয়াদবি হয়ে গেল। যেহেতু আমি আসছি, যদি দুটো কথা না বলি তাহলে রাস্তায় চলে গেল, আমাদের একটা সালামও হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বড় ভাই মারা গেছে তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার ভাই জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাইকে, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, অনেক বছরের, দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে জনসেবা করার জন্য তৌফিক দান করুক এবং ওনার আম্মা, আব্বা এবং বড় ভাই আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই যাওয়ার যত মেয়র আসছে ইমাম মুয়াজ্জিনদের কেউ সম্মান করে না, আমাদের মেয়র সাহেব সম্মান করছে। মারহাবা। আরে এটা করবে না কেন? 20 বছর আমার ওয়াজ যদি শুনতে পারে, একজন আলেমের ওয়াজ, আমি সবকিছু বাদ দিলাম, একজন আলেমের কাতারে আছি তো, এই আলেমদের ওয়াজ যে ব্যক্তি শোনে সে এই কাজটা করবে না? অবশ্যই করবে। এটা তো তারই মানায়, এটা দণ্ড ব্যক্তির ইসে মানায় না, এটা তো তার চরিত্র হওয়ার কথা, এটাই তো তার চরিত্র। আল্লাহ তাআলা যেন আরে মর্যাদা বাড়িয়ে দেন এবং কোন বিপদ আপদ যেন তাকে গ্রাস না করতে পারে, আল্লাহ যেন তাকে হেফাজত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এটা মাহফিল, ওয়াজ মাহফিল। আমি যে আলোচনার দিকে গিয়েছিলাম সেখানে আমি আবার চলে যাচ্ছি। আমার ভাই, আমার জন্য দোয়া করবেন আপনি। আল্লাহু আকবার। আমিও দোয়া করি ভাই, আমার বড়ই হবে, অনেক বড় হবে আমার, আল্লাহ কবুল করুক ওনাকে। সবাই বলে আমিন। তো আমি বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আমি বলতেছিলাম উহুদের কথাটা আমি আরেকটু বলবো।
তো ওহুদের পাহাড়টা যখন রোম পাহাড় থেকে যখন ওহুদের পাহাড়টা দেখতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে একটা পাহাড়ের উপরে লেখা আছে আল্লাহু। তো ওখানে কি হয়েছে? হুজুর, এই জায়গায় আমার নবীর রক্ত পড়েছিল, এখানেই আমার নবীর দুইটা দাঁত ভেঙ্গেছিল, মাথার হেলমেটটা ভাঙ্গিয়া লোহার করাটা মাথার ভিতরে মজবুত করে ঢুকে গিয়েছিল। তখনই আমার বুখারী শরীফের হাদিসগুলি মনে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রক্ত ঝরিয়েছিলেন। উহুদের ময়দানে আমার নবীজি যখন ঢুকলেন, তাফসীরের কিতাবে আসছে, এমন সময় চাইয়া দেখে মুসলমানদেরকে যখন অ্যাটাক করতেছিল, হাবিব তিনি রহমাতের নবী অদৃশ্যর অনেক কিছুই দেখে। যার কাছে গায়েবের অনেক কথা, অনেক কিছুই তার কাছে দৃশ্যমান হয়ে যায়, যেহেতু সে পয়গম্বর। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীরা, আমার সাহাবীদের ভিতর থেকে কে আছো? আমি নবীর সামনে ঝাঁকে ঝাঁকে তীর আসতেছে, তীর। কাফেরেরা পাহাড়ের আড়াল থেকে বিষাক্ত তীরগুলি আমি নবীকে মারতেছে। কোন ব্যক্তি আছো রে? আমি নবীকে ওই তীরের কাছ থেকে আমাকে বাঁচাইয়া দিতে পারো? রাসূলের মুহাব্বত কাকে বলে? এমন সময় তাফসীরের কিতাবে আসে, তাফসীরটা হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসে, নবীজির এক সাহাবীর নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত, আপনার গায়ে যেন একটা তীর না লাগে, সেই জন্যই আমি আপনাকে বাঁচাইয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবীজি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহটা প্রশস্ত ছিল, একটু লম্বা কিচিমের লোক ছিল। হযরতে তালহা দাঁড়িয়ে গেলেন রাসূলের সামনে। এর মধ্যে দুইটা তীর আসিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ঢুকে যায়। এই অবস্থায় হযরতে তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বডির পিছনে থাকেন গো নবীজি। আমি তালহা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা তীর আপনার গায়ে লাগতে দেব না গো নবীজি। তীর তো লাগতেছে, একটার পর একটা ঘস ঘস করে ঢুকে যাচ্ছে। নবীজি তাকায়া দেখে এইভাবেই তীরগুলি যেন আমার সাহাবীর দেহের মধ্যে বিঁধতেছে, একটু ডানে বামে উকি ঝুঁকি মারে, এইভাবে তীরগুলি লাগে। এমত অবস্থায় কেমন করে আমার সাহাবী এইভাবে দাঁড়াইয়া আছে। কিতাবের মধ্যে লেখে, সাহাবী যখন উকি ঝুঁকি মারে, নবীজি সাহাবীর পিছন থেকে উকি ঝুঁকি মারে তার চেহারাটা দেখার জন্য। সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারতেছেন নবীজি উকি ঝুঁকি মারে। তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই তীর থেকে তীরের আঘাত থেকে বাঁচাবার জন্য দায়িত্ব নিয়েছি। এটা জিহাদের ময়দান গো নবীজি, যতক্ষণ জীবিত থাকবো একটা তীর আপনার গায়ে লাগতে দেব না, আমি ওয়াদা করেছি। ও গো নবীজি, আপনি যদি বারবার আমার দেহের পিছনে তাকিয়া
ডাইনে বামে যদি উকি ঝুঁকি মারেন আর একটা তীর যদি আপনার শরীরের মধ্যে লাইগা যায়, আমি আপনার সামনে দাঁড়াইয়া থেকে তো কোনো লাভ নাই। কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে, তালহা রে দায়িত্ব নিয়েছিলি, তোর দায়িত্ব থাকা অবস্থায় আমার হাবিবের গায়ে কেন একটা তীরের আঘাত লেগেছে? আমি আমার আল্লাহরে কি জবাব দেব গো নবীজি? উকি ঝুঁকি মারবেন না, আপনি আমার দেহের আড়ালের মধ্যে থাকুন গো নবীজি। নবীজি আমার সোজা দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে হযরতে তালহা তীরের তীর লাগতে লাগতে তালহা জমিনে লুটে পড়েন। হাবিবুল্লাহ নবীজি হযরতে তালহার মাথাটা তার উরুর উপরে রেখে দিলেন। তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলাম গো নবীজি, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম গো নবীজি, ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। নবীজি আর পারি না গো নবীজি, দাঁড়িয়ে যখন থাকতে আর পারি নাই। নবী গো আমি জমিনে পড়ে গেছি, আমি কত ভাগ্যবান গো নবীজি। এক নম্বর ভাগ্যবান হলো আমি আপনার জন্য দুনিয়ার থেকে বিদায় হতে পারতেছি। দুই নম্বর ভাগ্যবান ব্যক্তি, আমার মাথাটা এমন একজন ব্যক্তির উরুর মধ্যে রয়েছে, যার উরুর দাম তামাম দুনিয়াটা বিক্রি করলো তার উরুর দাম হবে না। রহমতের নবীর উরুর মধ্যে আমার মাথা। ওগো নবীজি বিদায় বেলা জানতে চাই গো নবীজি, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব, আমি জানতে চাই আমার আল্লাহ তাআলা আমার মরণের পরে আমার নাম কানা শহীদের কাতারে রাখবেননি? সুবহানাল্লাহ। নবী ডাকদা বলেন, নাম, হ্যাঁ তুমি শহীদ হবে। এই আমার ভাইরা, এরই মধ্যে রাসূলকে অ্যাটাক করে ফেলল। সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীজির গায়ের মধ্যে তীর এসে লাইগা যায়। কোন কোন কিতাবের মধ্যে নাকি নবীর গায়ের মধ্যে 70টা তীরের আঘাত লাগে। অন্য কিতাবের মধ্যে আসে আমার নবীজি তীরের আঘাতে, বল্লমের আঘাতে 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। নবীজি উহুদের ময়দানে পাহাড়ের কিনারে আমি নিজ চোখে দেখে আসি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচাইয়া দেওয়ার জন্য পাহাড়ের ভিতর থেকে ফাঁক হয়ে যায়, ভিতর থেকে জায়গা হয়ে যায়। হাবিবুল্লাহ নবীকে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে হাবিবের জন্য ঢাল স্বরূপ বানাইয়া দিলেন। ওই জায়গাটা আমি নিজ চোখে দেখে আসি, জায়গাটা এখনো ফাঁকা আছে। ওই জায়গার মধ্যে ওখানে গেলে শোনা যায় ওই জায়গার ভিতরে রহমতের নবীকে পাহাড় জায়গা দিছিল। জায়গা না দিলে রহমতের নবী দুনিয়াতে বিদায় হয়ে যাইতো। লম্বা ইতিহাস। হুজুর শুধু তাই নয়, তাইফের দিকে যখন গেলাম, তাইফের কাছে গেলাম, নবীজি আমার যেই মসজিদে নামাজ পড়তেন, যাতায়াত করতেন, নবীজি যাতায়াতের পথের মধ্যে একজন বুড়ি কাটা দিয়া রাখতো। আপনারা জানেন কিনা, শুনছেন না? বুড়ি একটা কাটা দিয়া রাখতো। ওই কাটা দেওয়ার যাতায়াতের রাস্তাটা আমি নিজে পরিদর্শন করে আসি। ওই জায়গায় নিজে দেখে আসি। হুজুর গো তাকাইয়া দেখেন 2টা 3টা পাথর, অনেক বড় পাথর লটকাইয়া আছে, মনে হয় পড়ে যাবে। আমি বললাম কি ব্যাপার, এইটা এইভাবে কেন? হুজুর হাবিবুল্লাহ নবী যখন নামাজ পড়তে যাইতেন এই মসজিদে, তখন উপরের থেকে কাফেরের গোষ্ঠীরা ওই পাথরগুলি ফেলাইয়া আমার নবীকে মারতে চাইছে। মহান রব্বুল আলামিন এত দয়াবান তার হাবিবের জন্যই, হাবিবকে যেন মারতে না পারে ওই পাথরখানা রাস্তার মাঝখানে আসিয়া আটকাইয়া যাও। আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় আটকাইয়া রাখছেন।
তার হাবিবকে ইচ্ছে করলো ওই পাথর যদি পড়ে, আমরা যেই কজন এখানে আছি তার 50% অর্ধেক লোক মারা যাইব, এমন বড় বড় 3টা পাথর। এই আমার ভাইরা, এই কোন আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাবিবকে ভালোবাসেন। আর আমার আল্লাহর নবীকে যারা যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে আমার হাবিবরে যারা ভালোবাসবে এর বিনিময়ে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে সামনে, শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো? তাহলে একটু দুরূদ শরীফ সোনার মদিনায় পৌঁছাইয়া দেই।